জাতীয় ও রাজ্য সড়কে মোটর ভ্যান বা ভুটভুটি চলালে প্রশাসনের নিষেধাজ্ঞা এবং প্রশাসনিক হয়রানির প্রতিবাদে আন্দোলনে নামলেন মোটর ভ্যান চালকেরা। নিজেদের একাধিক দাবি জানিয়ে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে জেলা শাসকের কাছে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেন তারা। আন্দোলনকারীদের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে প্রশাসনিক হয়রানি বন্ধ করা, রাস্তাঘাটে অহেতুক মোটর ভ্যান আটকানো বন্ধ করা, মোটর ভ্যান চালকদের সরকারি লাইসেন্স প্রদান এবং দুর্ঘটনা বীমার আওতায় আনা। সারা বাংলা মোটর ভ্যান চালক ইউনিয়নের জেলা সম্পাদক অমৃত বর্মন জানান, বেকার যুবকেরা নিজেদের জীবিকা অর্জনের জন্য মোটর ভ্যান চালানোর পেশাকে বেছে নিয়েছেন, কিন্তু প্রশাসনিক নানান সমস্যার কারণে তাদের জীবিকা সংকটের মুখে পড়ছে। পাশাপাশি মোটর ভ্যান চালকদের দাবি তারা সরকারকে কর দিতে প্রস্তুত, তাই কর প্রদানের জন্য উপযুক্ত সরকারি ব্যবস্থা করতে হবে। এদিন তিনি আর কি বলেছেন শুনবো। কি কারণে আপনারা জানেন, বিগত সরকার যেভাবে আমাদেরকে সুষ্ঠুভাবে বাঁচার জন্য, এই সমাজে বেঁচে থাকার জন্য যা দরকার সেটা সেই সরকার কিন্তু মানেনি। বর্তমানে আমরা এই যে বর্তমান সরকার, তিনি ক্ষমতায় আসার পরেই হকার উচ্ছেদ করেছে আপনারা জানেন, বস্তি উচ্ছেদ করেছেন আপনারা জানেন। সেই পরিপ্রেক্ষিতেই আজকে প্রশাসনিক দিক থেকে মাইকিং করা হচ্ছে প্রত্যেকটা জায়গায় যে জাতীয় সড়ক এবং রাজ্য সড়ক এবং জনবহুল রাস্তায় ভুটভুটি চলতে পারবে না। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, যদি এই ভুটভুটিটা যদি চলতে না পারে, তাহলে এই ভুটভুটির চলবে কোথায়, শখে না রাস্তায়? এর দায়িত্ব কাকে নিতে হবে? প্রশাসনকে। আজকে এই ভুটভুটি শিক্ষিত অর্ধশিক্ষিত অনেক যুবকরা এই বেকারের যে সমস্যা, সেই বেকারের সমস্যা নিজেরা অনেকটা হাল করে নিয়েছে, তাই এই ভুটভুটিটা কিন্তু বেছে নিয়েছে। আজকে এই ভুটভুটিটা যদি বেছে না নিত, তাহলে প্রশাসনিক দিক থেকে আপনারা একটু বলুন তো আজকে ক্রাইম বাড়তো কিনা? তার জন্যই আজকে যেভাবে প্রশাসন আমাদের বিভিন্ন জায়গায় আটকাচ্ছে, এই আটকানোর প্রতিবাদেই কিন্তু আমরা বাধ্য হয়েছি ডিএম সাহেবের কাছে আমরা আসতে। আমাদের মূল দাবি রয়েছে প্রশাসনিক হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে। অবাধে সুষ্ঠুভাবে বিধিনিষেধ মুক্তভাবে আমাদেরকে রাস্তায় চলতে দিতে হবে। আমাদের আরও দাবি, যে আমরা দাবি করেছিলাম বিগত সরকারকে, তিনি 2013 সালে জেলা পরিষদ থেকে আমাদের লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করেছিলেন, কিন্তু অজ্ঞাত কারণে সেটা বন্ধ হয়ে যায়, আমরা আর পাইনি। 2016 সালে আরও একটা অর্ডার হয়, বিগত সরকার অর্ডার দেয় যে প্রত্যেকটাকে ভুটভুটিকে শনাক্তকরণ করে টিম দেওয়া হবে, মানে টেম্পোরারি আইডেন্টিফিকেশন নাম্বার। কিন্তু দুর্ভাগ্যবশত প্রত্যেকটা জেলাতে দেওয়া হলেও আমাদের জেলায় আমরা পাইনি। আমাদের বারবার বলছে দুর্ঘটনাজনিত কোনো বেনিফিট নেই। আমরা বারবার প্রশাসনকে বলছি আমাদের দুর্ঘটনাজনিত বেনিফিট দেওয়া হোক। আমরা দুর্ঘটনাজনিত বেনিফিট চাই। আমরা সর্ব ধরনের যে মোটর ভেহিকল অ্যাক্টের যে ট্যাক্স আমরা দিতে প্রস্তুত, আমাদেরকে সরকারি লাইসেন্স দেওয়া হোক। আমি প্রশাসনকে একটা প্রশ্ন করতে চাই, যদি একটা বাচ্চার জন্ম হয় এই ভারতবর্ষে বা এই রাজ্যে, তার সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেট দেওয়ার দায়িত্ব কার? প্রশাসনের। তাহলে আজকে এই অর্ধশিক্ষিত শিক্ষিত বেকার যুবকরা নিজেদের জীবিকা অর্জনের জন্য, পরিবেশকে বাঁচানোর জন্য আজকে এই মোটর ভ্যানটাকে বেছে নিয়েছে। তাহলে তার যে ভূমিকা অর্থাৎ তার যে কাগজপাতি দেওয়ার দায়িত্ব কার? প্রশাসনের। তাহলে প্রশাসন দিচ্ছে না কেন? বারবার এই আজকে যে সার্কুলার জারি করেছে, বলছে কার? মহামান্য সুপ্রিম কোর্টে কেসটা করলো কে? কেস করেছে টাটা মহিন্দ্রা, যারা বড় বড় কোম্পানির মালিক, মুনাফা লোটার চেষ্টা করছে তারা। আজকে এই গাড়িটা সাধারণ লেদে তৈরি হয়, সাধারণ অল্প খরচে আমরা এই গাড়িটাকে ক্রয় করতে পারি এবং আমরা সুন্দরভাবে চলতে পারি। আরও একটা জিনিস বলি, যে সুষ্ঠুভাবে কম খরচে আমরা কিন্তু পণ্য বহন এক জায়গা থেকে অন্য জায়গায় করতে পারি, যার জন্য এই গাড়িটা কিন্তু পরিবেশ বান্ধব। তাই আমরা দাবি করছি যে আমাদেরকে অবিলম্বে দুর্ঘটনাজনিত জীবিকা দেওয়া হোক, প্রত্যেকটা ভুটভুটিকে সরকারি লাইসেন্স দেওয়া হোক। আমরা সামাজিক সুরক্ষার আওতায় আসতে চাই, এই দাবিগুলো আমরা প্রশাসনের কাছে করছি। আপনার নাম আর ডেজিগনেশন? আমি জেলা সম্পাদক অমৃত বর্মন। চালকদের একাংশের হুঁশিয়ারি, দ্রুত প্রশাসন উপযুক্ত পদক্ষেপ না নিলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে
এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে